ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া অনেকদিন পরে আপনারা দেখতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আমি অনেক। তো মনে কর আমি তো মনে করছিলাম আপনি আবার এই যে আমাদের যে অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের সময় আবার মানে আবার আসবেন আমাদের সামনে। কিন্তু আমার সৌভাগ্য যে আজকে অনেক তাড়াতাড়ি দেখতে পেলাম আপনারে। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স ক্লাস মানে আপনি কোনটা ছিলেন? আমাদের 31 ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। ভাইয়া দেখেন, স্ক্রিনশট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। দেখেন, এই যে পেজটা আচ্ছা হুবহু এই পেজটার মতো করতে হবে। এখানে দেখেন, এটা কিন্তু ব্লক পেজ ডাইরেক্ট। এখানে যদি আমি ক্যাটাগরি এটা যদি কাইটে দিই, এটা দেখেন এটা পুরো ব্লক পেজ, কিন্তু এইখানে মানে ওদের যত আছে সবগুলা এই মানে এই একটা পেজের ভিতরে থাকবে, বুঝছেন? আচ্ছা, মানে নিচে নিচে কন্টেন্ট থাকবে। গুলা ডিসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশন, এই যে দেখেন ডিসক্রিপশনের ভিতরে ইমেজ রাখবে ওরা, সবকিছু রাখবে, একটা পেজের ভিতরে চলে আসবে, বুঝছেন ভাইয়া? হুম। এখন আমি যেটা করছি, আপনি ওই এলিমেন্টার যেটা কথা বলছেন, এই যে আর্কাইভ, এলিমেন্টার আর্কাইভের কথা বলছেন না, হ্যাঁ। আমি ওইটা দিয়া চেষ্টা করছি, ঠিক আছে? ওইটা দিয়া এইভাবে আসতেছে, এখানে আমি ইমেজ দিছি, সবকিছু দিছি। না, এটা এটা তো ওই যে থেকে আসতেছে, আপনার থিম থেকে। আমি যেটা করছি মানে আপনি যেটা বলছেন ওইভাবে আমি করছি, ঠিক আছে, কিন্তু মানে হুম। আসতেছে না এইভাবে, মানে ইমেজ আচ্ছা গুলো ঠিক আছে, আসতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেখানে গেছেন যেখানে তৈরি করছেন ওখানে একটু যান। উম, আচ্ছা আচ্ছা, আমি তো এগুলো ডিলিট করে দিছি বোধহয়, আচ্ছা, এই যে এখান থেকে আর্কাইভ আবার তৈরি ডিলিট করেন, করে। সমস্যা নেই, এখান থেকে তৈরি করেন। তৈরি করব। আর্কাইভ আর্কাইভ তৈরি করেন, আর্কাইভ। আচ্ছা, এই আর্কাইভ। এখান থেকে আর্কাইভ, ওকে। এখান থেকে একটা এই না, টেমপ্লেট এটা এগুলো নিয়ে নেওয়ার নেবো নেওয়ার নাকি? দরকার নেই, ক্র্যাশ থেকে শুরু করেন। আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে। উম এইটা নিয়ে নাকি, যেহেতু সাইড বার থাকবে, এই যে সাইড বার আছে, এখান থেকে সাইড বারটা নিয়ে নিই। এইখান থেকে ভাই এই যে আর্কাইভ এইটা নেবো না। হুম। দেখেন, এখান থেকে একটা হবে। এইখানে দেখেন, এখানে কিন্তু আমি ইমেজ গুলো দিয়ে রাখছি যে মানে এইটার ভিতরে ইমেজ আছে। এর মানে এদের যত ডিসক্রিপশন, ঠিক আছে, এই আচ্ছা ডিসক্রিপশনের ভিতরে ইমেজ আছে, কিন্তু এই ইমেজ গুলো আসে না, বুঝছেন ভাই? এই যে ইমেজ গুলো আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইমেজগুলো আসবে। এইখানে একটু কাজ করতে হবে। এই যে একটু ডিফিকাল্ট হবে কিন্তু করা যাবে, সমস্যা নেই, খুবই করা যাবে এটা। ওই যে আপনার হচ্ছে প্রথমে লুপ ক্রিয়েট করে নিয়ে এসে তারপর ওই লুপটা আপনার স্ক্রিন টেনে এখানে ছেড়ে দিতে হবে, তাইলে কাজ করবে। আচ্ছা, ওই যে স্ক্রিনে জানতো, স্কিন স্ক্রিনে ওই যে এখানে। উপরে 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 স্ক্রিন আছে, এটা না এটা না, হ্যাঁ এই যে এখানে ক্লিক দেন, এদিকে এদিকে আর্কাইভে এখানে? ক্লিক দেন, আর্কাইভে ক্লিক দেন, এখানে আপনার এখানে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওকে। এইখানে। হ্যাঁ, এখান থেকে ওই যে স্ক্রিন। এই যে, হ্যাঁ এখানে গ্রিড, এইখানে আমি তিনটা দেখছি ভাই, এই যে আচ্ছা, এখানে তো স্ক্রিন একটা আছে, তো আমাদের আর একটা লাগবে, আর একটা দিয়ে আমরা তৈরি করব। এখানে করা এই যাবে এই আসছে। তাহলে। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন, দেখেন হয়ে যাবে এখন। ওকে। স্ক্রিনশট হয়েছে ভাইয়া? হ্যাঁ হয়েছে। ওকে। এখন হচ্ছে আপনি যে ওকে। কাজটা করেন, একটা প্লাগইন ইনস্টল করেন, ফ্রি একটা প্লাগইন আছে, জি, নাম ভাইয়া? এলিমেন্টর স্ক্রিন। ও, এই যে এমনি এলিমেন্টার দেখলাম একটা লুপ আছে তো কাস্টম ভাইয়া কাস্টম এটাতে। স্ক্রিন, এলিমেন্টর কাস্টম স্ক্রিন লেখেন। আচ্ছা। এলিমেন্টর কাস্টম স্ক্রিন। এলিমেন্টার ওই যে আগেও আমি এটা করছিলাম। তবে ভাই এই যে এই যে এটা। এইখানে দেখলাম একটা লুপ আছে, আমার কাছে এলিমেন্টার পুরো ব্যবহার করতেছি আমি ভাইয়া। হ্যাঁ, প্রোতে লুপ যেটা আছে ওইটাই আসে না, আমরা এটা দিয়ে করে ফেলবো, দেখেন। ওকে। ওকে ফাইন। এইখান থেকে, টেমপ্লেট যাব। না এই লুপটা আছে দেখেন, এই যে এখানে একটা লুপ আছে এখানে না, দেখে প্লাগ নিয়ে আসেন, প্লাগ ওই যে নিচে দেখেন এলিমেন্টার স্ক্রিন লুপ, ওই যে ওইটা এলিমেন্টার, হ্যাঁ কাস্টমাইজারতে ক্লিক দেন। ওকে, জি এখান ভাইয়া। থেকে লুপ তৈরি করেন একটা, অ্যাড নিউ, এখান থেকে উম, নাম দিয়ে দেন পোস্ট লুপ বা এরকম কিছু দিয়ে দেন, পোস্ট আইটেম লুপ, ওকে ফাইন, ক্রিয়েট। এটা কেটে দেন, হ্যাঁ। জি ভাইয়া। ওকে, এখন এখানে তৈরি করেন, এখানে কি কি দেখাবেন দেখান, কি কি দেখা একটা কয় নেন, সেকশন নিতে পারেন।
আর একটা মিনিট আপনার ভাই, আমি আপনার তাহলে সাইটটা একটা বের কাজ করি। করুন। হ্যাঁ হ্যাঁ, কি কি নিয়ে আসবেন হুম, এখন? একটা মিনিট। দেন এই হেডারটা নিয়ে এসি, আবার কষ্ট করে বানাবো। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে ঠিক আছে, এখন আর হচ্ছে এখন ওকে। জি ভাইয়া, এটা এটা হলো যে না না, 30 এখানে আমরা পার্সেন্ট এখানে আমরা হবে। একটা আইটেম করতেছি, এটা ব্লক পেজ না কিন্তু। এটা ব্লক পেজ না, আপনার ব্লক পেজ ওটাই থাকবে। এখানে আমরা একটা কাজ করবো শুধু, ওই পেজ আপনার কি কি আইটেম আনবেন ওইটা আমরা ডিজাইন করবো এখানে একটা। ওই পেজে আচ্ছা, যান, ব্লক তাহলে ভাই পেজ। এই যে এই হেডারটা কি দেওয়া উচিত হবে? এটা না তো দেওয়া ওইখানে উচিত হবে না ওইটা ভাই? ওইটা দেওয়ার দরকার নেই, ওটা কাটতে, ওটা কেটে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক এখানে জাস্ট সমস্যা। একটা সেকশন নিতে। আপনি এখন কি কি দেখাতে যাচ্ছেন তাই বলেন। আমি এইখানে টাইটেল আপনার এই যে দেখাবেন, দেখেন ভাই। ফিচার ইমেজ দেখাবেন, আর কন্টেন্ট গুলো দেখাবেন। জি জি ভাই। ওকে ঠিক আছে, যান এই যে ওখানে এলিমেন্টাল লুবে। হ্যাঁ আর ওকে। এইখানে ভাইয়া এটা হচ্ছে অথর ইউআরএল, এইভাবে এটা টান দেওয়া যাবে না? আমি যদিও ভাইয়া দেখেন মানে আপনার সাথে কথা বলার ভিতরে তা পরবর্তীতে আমি কি করলাম, ওই যে আপনি যেটা দেখাই গেছেন না, হুম। কি হলো চালু মামা, আপনি যেটা দেখাই গেছেন ঠিক আছে, আমি তার পরবর্তীতে মানে এইটা নিয়ে এখানে নিয়ে গেছি, উপরে নিয়ে নিছি। কাস্টম সিএসএস করে। না এটা টাইম মানে মাইনাস, এই ও মার্জিন আচ্ছা আচ্ছা মাইনাস আচ্ছা, দিয়ে বুঝতে এটা পারছি, নিয়ে হ্যাঁ নিছি। ওটা নিতে পারবেন। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর আপনি এখান থেকে এখানে এখন আপনার মতো ডিজাইন করেন কি কি করতে চাচ্ছেন এখানে। হ্যাঁ, এখন আপনি এখানে চাচ্ছেন যে মডেলগুলো নিয়ে আসেন এখান থেকে। হ্যাঁ, এখন হচ্ছে পোস্টের টাইটেল থাকবে। ওকে জি ফাইন, আসলো, পোস্টের চলে টাইটেল, আসছে। হ্যাঁ, অটো চলে আসছে, কিছু করতে হবে না। আবার যান আরেকটা কিনে আসবেন, ফিচার ইমেজ। পোস্ট হ্যাঁ, দিয়ে দেন ফিচার এখানে। ইমেজের আগে মেটা নিতে হবে ভাইয়া। হ্যাঁ, মেটা নেন ওখান থেকে, ইনফো বক্স, ইনফো, ওই যে পোস্ট ইনফো। পোস্ট পোস্ট ইনফো, হ্যাঁ। এখানে শুধুমাত্র ইটা ক্যাটাগরিটা নিলেই হবে, এখানে ক্যাটাগরি আছে ভাইয়া না? এই যে ক্যাটাগরি গুলা দেখেন, এই যে আচ্ছা, নিচে ইউআরএলটা, হ্যাঁ হ্যাঁ। ক্যাটাগরি গুলা। ওকে, তাহলে এখান অটো, থেকে যে কোনো একটা নেন, ক্লিক দেন একটাতে। জি ভাইয়া। ক্লিক দেন এখান থেকে, মেটা করে দেন। কোথায়? কমেন্ট, এই যে টার্মে যান, টার্মে যান। টার্ম, টার্ম, টার্ম নিচেরটা, নিচেরটা, উপরে উপরে, কাস্টমের উপরে, টার্মস, হ্যাঁ। জি জি ভাইয়া। এখান থেকে তাই বলে, ক্যাটাগরি। এই ভাইয়া। ওকে, আর এখানে দেন ফিচার ইমেজ আসবে, চলে আসছে, সমস্যা নেই। এখন আর কি লাগবে? এখানে শুধুমাত্র ইটা নিলেই হবে, ওই যে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট এই যে ডিসক্রিপশন। কন্টেন্ট, ডিসক্রিপশনে যে পোস্ট কন্টেন্ট এই যে post উপরে। হ্যাঁ এইটা না? হ্যাঁ, ওটা পোস্ট, ওটাই নিচে নেন। হ্যাঁ ওকে, হ্যাঁ চলে আসছে। জি ভাই। আচ্ছা, আর কি ভাই দরকার? এই যে অথর এই বক্স। এইটা, এইটা তাহলে ওই কিভাবে যে আপনি আমাদের? যেভাবে করছেন ওটাই করে দেন, ওইভাবেই করতে হবে, তাছাড়া সিস্টেম তাই। আপনি যে আচ্ছা তো টেকনিক এই করছেন ওটাই করতে পারবেন, হ্যাঁ। এইখানে এইখানে থেকে যে তাহলে এই যে ওই যে এই জায়গাতে অথর এই বক্স, যে অথরটা হ্যাঁ আছে হ্যাঁ ভাইয়া, ওইটাই। এই হ্যাঁ অথরটাই হলো যে আপনার এই যে প্রতিটা পোস্টের ডাইনামিক ভাবে চলে আসবে, তাই না? হ্যাঁ, অটো এই চলে অথরটা। যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই নেন। ওকে ভাইয়া। আর ভাইয়া কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে কি জানেন? হ্যাঁ, আমি এইভাবে নিছি কিন্তু এখানে আমি এখানে টাস্ক বারটার জন্য দেখাইতেছে না যদিও, এটা সরে না কেন? এখানে ক্লিক করলে দেখেন শুধুমাত্র অথর তো আমার যাইতে আছে, কিন্তু এই জায়গায় যে অথরের পর যে নামটা আছে ওই নামটা আমার যাইতেছে না ভাইয়া, ওটা চলে এই যাবে, অথর দেখেন। বক্সটা নিলে। হ্যাঁ এইখান থেকে আমি যদি আপনার সাপোজ এইখান থেকে যদি আমি আপনার নিয়ে দেখাই, উম এখানে যে এইখান যে থেকে নিয়ে পোস্ট দেখাই, করছে তার তার কাছে চলে যাবে, বুঝছেন? এইটা এই যে, ভাইয়া, এইটা ভাইয়া ঠিক আছে। হ্যাঁ এইখানে যদি এই যে এই যে এইখান থেকে লিঙ্কে যদি আমি এই যে পোস্ট আর্কাইভ দিয়ে দিই ভাইয়া, হ্যাঁ। এইখান থেকে ঠিক আছে, হুম। এখানে ক্লিক করলে আমার নিয়ে যাবে, কিন্তু ভাইয়া এই যে যখন আমি ইসে চলে যাই তখন এটা আসে না ভাইয়া। এখানে শুধুমাত্র এই তোমার চলে আসে, এই যে এই অথর তোমার চলে আসে। স্ল্যাক তো, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ডিজাইন করেন, দেখে আগে আমি এটাতে যেটা করি, কমপ্লিট আমি করেন। টাস্ক বারটা ই করে দিই, ফিক্স করে দিই, এইটার জন্য আমি আপনারা দেখাইতে পারতেছি না ভাইয়া। টাস্ক বার কোথায়? সিস্টেম, এখন টাস্ক বারই খুঁজে পেতেছি। এই আচ্ছা, আগে এটাকে সমাধান করেন, যেটাতে আছে ওইটা সমাধান করেন, তারপর ওটা দেখতেছি। ভাইয়া শুধুমাত্র এইটা সমাধান করে দেন তাহলে যদিও না, এটা এটা হয়ে এখনো যাবে। কাজ শেষ হয়নি, এটা আরো কাজ আছে ওইখানে। আপনি ওটা আহ, বুঝবেন না, এটা করেন। হ্যাঁ, একটা একটা এটা কিন্তু ডিজাইন করলেন, আর কিছু লাগবে এখানে, কোনো ইনফরমেশন না না, আর কিছুই লাগবে না। হয়ে গেছে? জি ভাই, টাস্ক বারটা সমাধান করতে হবে, টাস্ক বারটা কোথায় আছে? আচ্ছা, আপনার এখানে কোনো ইনফরমেশন লাগবে কিনা এটাকে কনফার্ম করেন, তারপর এটা আপনি পরে করেন, সমস্যা নেই। ভাই ওই সেভ দেওয়ার জন্যই তো টাস্ক বারটা ও করে আচ্ছা হাইড আচ্ছা হয়ে আচ্ছা। আছে। জি ভাইয়া।
এটা হচ্ছে যে আপনার লেফট রাইট দেন, দাঁড়ান ওয়েট, এটা হচ্ছে দিয়ে সেটিংটা হচ্ছে টাস্ক সেটিংস টাস্ক এইখান সেটিং, থেকে এখান আমি থেকে এই যে নিচে আসেন, এই যে বটম টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, নিচে আরেকটু নিচে, হ্যাঁ এখান থেকে। ভাই আমি ওটা না, আমি এই এই যে এই হোভারে এই হবে এইটা অন করে রাখছি, এই যে বা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, আমি এই মানে এইটারে এই হোভার এই করে রাখছি। এইখানে দেখেন, এইখানে অথর তোমায় আসছে না ভাইয়া, দেখেন হুম। অথর পর মামুন তোমায় আসছে। কিন্তু এই যে এইটা যদি এইখানেও দেখেন একই রকম আছে, অথরের পর মামুন তোমায় আসছে। কিন্তু এইখানে যদি আমি আপনার ইসে দেখি, তাহলে ওইখান থেকে আর এই যে এইখান থেকে আর আসে না, দেখেন অথর তোমায় আসে, দেখেন নিচে, দেখছেন ভাইয়া? ও এইটা আসলে সমস্যা নেই, ডাইনামিকটা চলে যাবে আপনার এই অথরের যে পোস্ট আছে তার কাছে যাবে, বুঝছেন, ওটা সমস্যা নেই। আপনি অথরে ক্লিক দিলে এই অথর যে পোস্ট করছে ওই অথরের পোস্টের কাছে চলে যাবে, আপনার এটা চিন্তার কোনো কারণ নেই, চলে যাবে, ভাই এটা সমস্যা নেই। অথরের পর অথরের নামটা তো আসা উচিত, কিন্তু অথরের নাম তো আসে নাই। এটা না আসলে সময় আপনার এর জন্য পোস্টে গেলে হবে, ফোর আচ্ছা। জিরো থ্রি এরর, 404 ও এরর আসতেছে আচ্ছা দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আপনাকে ওটা ডিজাইনটা করেন, আমি যেটা বললাম ওটা কমপ্লিট করেন আগে দেখি। জি ভাইয়া, এখন এখন বলেন কি করব, এইভাবে হ্যাঁ, থাক, আমি বাকিটা নিজের মতো করে করে নিব। আচ্ছা এটা পাবলিশ করে দেন এখন। পাবলিশ কন্ডিশন অল পোস্ট। এটা হচ্ছে পোস্ট, জি ভাই, ওমা, অল পোস্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সেভ সেভ চেঞ্জেস। এন্ড ক্লোজ, ওকে জি ডান। ভাই, এখন আপনাকে যে কাজটা দেখেন। করতে হবে, এলিমেন্টর টেম বিল্ডারে যান, থিম বিল্ডারে যান। কি হইলো? ও, এখন লোড হইতেছে। জি ভাইয়া। এখন হচ্ছে এলিমেন্টর থিম বিল্ডার, থিম বিল্ডার, এলিমেন্টর থেকে থিম এলিমেন্টর বিল্ডার। বিল্ডার, জি ভাই, এই যে ওকে, এখান থেকে যাবেন হচ্ছে আপনি ওই যে আর্কাইভ, এটাই। এটাই কি আর্কাইভ ছিল, হ্যাঁ এটা এডিট করে দেন তাহলে। ওকে হ্যাঁ, ফাইন, ওকে, এটাকে এডিট করেন, হ্যাঁ এখানে এটা এডিট রেডি। করেন। ওকে, ওকে এখন এটাকে কেটে দেন এখান থেকে, এগুলো কেটে দেন, হ্যাঁ। ওকে, যে এখন এখানে কাজ করবে, শুধুমাত্র এই আপনি এখানে নিয়েছিলেন তো এই জন্য লুপটা আসবে। নেব। ওকে, এখানে হচ্ছে আপনি পোস্ট, না সরি এখানে পোস্ট টিপেন আপনি, পোস্ট, পোস্ট গ্রি, ওই যে পোস্ট আসছিল এখানে, পোস্ট লেখেন, পোস্ট, 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 এই যে নিচের নিচেরটা, তার নিচেরটা, এই যে, ওইটা না তার নিচে, ওই যে পোস্ট আর্কাইভ পোস্ট ছিল তার নিচে, এই যে এটা। হ্যাঁ ওটা নিয়ে নেন। ওকে ফাইন, এখান থেকে স্ক্রিনটাকে কাস্টম করে দেন, কাস্টম করেন ওইটাকে। কাস্টম, এখানে এখানে সার্চ করেন আপনার এই যে পোস্ট লুপ, এখানে পোস্ট পোস্ট লুপ ওই যে লিখছি। আসছে নিচে আসছে। ওকে, এটাকে এখন এই ওকে, যে কলাম দুইটা না তিনটা করবেন, এখানে একটা করে দেন, ফুল কলাম করে দেন এটাকে। কলম। নিচে নিচে আছে দেখেন, ওটা থাক, নিচে আসে, স্ক্রল করে নিচে আসেন এই যে এখানে। ওকে, জি ভাইয়া, ঠিক আসছে। এখন হচ্ছে যে কাজটা করতে হবে আপনাদের, এটাকে আপডেট করেন, আপডেট করে এখন আপনার ব্লগ জি, পেজটাকে ভিউ করেন। হ্যাঁ এবার আসছে। এবার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, এই জন্য বারবার বলছিলাম হ্যাঁ, আপনি কমপ্লিট করেন তাহলে বুঝতে পারবেন। হুম, জি ভাইয়া, তাহলে এখন এটা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে ঠিক আছে, আপনি অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।